বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি দেখাবো পিঠে বানানো। আর এটা হচ্ছে চালের গুঁড়ি, তোমাদের সেদিনও আমি দেখিয়েছি। এটা হচ্ছে চালের গুঁড়ির প্যাকেট। এখান থেকে আমি নিয়ে নেব এই 2 কাপ থেকে একটু বেশি চালের গুঁড়ি, আর নেব লবণ। লবণ তো দিতেই হবে, নাহলে স্বাদ হয় না কোনো কিছুরই। আর এটা আমি শুধু জল দিয়ে আমি গুলে নেব, অল্প অল্প জল দিয়ে গুলে নেব বন্ধুরা, নাহলে বুঝতে পারবো না পাতলা হয়ে গেল না ঘন। আর আমি কি বানাবো সেটাই তোমাদেরকে তো এখনো বলিনি। আমি বানাবো খোঁচা পিঠে বা সরা পিঠে। যেহেতু খুঁচিয়ে তুলতে হয় পিঠেটা সরার থেকে, তাই খোঁচা পিঠে বলে বা সরা পিঠে বলে। আমি এইভাবে ভালো করে গুলে নেব, ঠিক মিডিয়াম করে। আর অল্প অল্প জল দিয়ে দিয়ে গুলতে হবে বন্ধুরা। আর একটা জিনিস দেবো বন্ধুরা, সেটা ভালো করে গুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? আর একটু জল দেবো। একদম সহজ উপকরণ দিয়েই বানাবো, তোমাদের সেটা দেখাবো। খোঁচা পিঠে বানানোর পর আমি কি করব সেটাও তোমাদের দেখাবো। তোমরা সাথে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা? এইভাবে গুলে নিতে হবে। আর গোলা হয়ে গেছে। এবার আমি কি দেবো সেটাই তোমাদের দেখাবো। এখানে দেবো আমি অল্প হাফ চামচ মতন বেকিং পাউডার দিয়ে ভালো করে নেড়ে ঘেটে নেব। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে করলাম। আর এইরকমই হবে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এবারে আমি সাইড করে রেখে আমি 2 মিনিটের মতন ঢেকে রাখবো। আর এদিকে দেখো আমি বানাবো এই সরাটা দিয়ে। সরাটা দিয়ে আগেও করা হয়েছে, এর জন্য সরাটা এরকমই লাগছে। আর এখানে আমি গ্যাস জ্বেলে দেবো, দিয়ে সরাটা আমি গরম করে নেব। ঠিক এইভাবে একটু গরম করে নেব, ভালো করে গরম করে নেব। সরাটা গরম হয়ে গেছে। এবারে আমি দেখো তেল ব্রাশ করে দেবো। এইভাবে তেল ব্রাশ করে দেবো। এবারে তেলটাও গরম হয়ে যাবে। আর এদিকে ব্যাটারটাও আমার রেডি। তেলটা ভালো করে গরম হয়ে যাবে। আর এদিকে ব্যাটার তৈরি হয়ে গেছে। ভালো করে নেড়ে ঘেটে নেবে। ঠিক অল্প অল্প করে নেব আর অল্প অল্প করে দিয়ে দেব। আর এইখানে দেখো একটা থালার মধ্যে জল নিয়ে নিয়েছি। আর এই যে ঢাকাটা ঠিক এরকম করে ভিজিয়ে রাখতে হয়। আর এর সাথে যেটুকু জল উঠবে সেইটুকু উঠবে, এইভাবে ঢেকে দেবো। তাহলে এটা হওয়ার জন্য একটু অপেক্ষা করি। বন্ধুরা চলে আসলাম আবার। দেখো এটা গরম হয় না বন্ধুরা, এইখানটা ধরবে, কোনো ভয় নেই। আর যদিও গরম হয়ে যায় কাপড় দিয়ে ধরে নেবে, এইভাবে ধরে নেবে, নিয়ে এইভাবে তুলবে। আর এই যে জলটা দেখছো জলের মধ্যে রাখবে। আর এখানে দেখি, আর এই যে চাকুটা দিয়ে আমি খুঁচিয়ে তুলবো। আর দেখতেই পাচ্ছ হয়ে গেছে। দেখো এরকম করে চাপ দিলেই বুঝতে হবে যে হয়ে গেছে।
এবার দেখি খোঁচা দিয়ে উঠলে ভাববে হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর হয়েছে। ঠিক এইভাবে খোঁচা দিয়ে দিয়ে তুলে নিতে হবে। দারুণ হয়েছে বন্ধুরা। এরকম খুঁচিয়ে তুলে নেবে, নিয়ে তারপরে এইভাবে, আর দারুণ হয়েছে দেখতেই পাচ্ছে। ওইভাবে করবে, তোমাদের খুব ভালো লাগবে। দেখো আবারও আমি তেল ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নেবো। নিয়ে আমি আবার এইভাবে সব কটা করে নেবো। 4টে করে দেখো রয়েছে, 4টে করে আমি এইভাবে তুলে নেবো। আর এই যে জল দেওয়ার যে রয়েছে এটা এইভাবে ঢেকে দেবো। ব্যাস, আবার কিছুক্ষণের জন্য অপেক্ষা করি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে, ছোট ছোট সাইজের। আর এটা আমি কি করব সেটাও তোমাদের আমি দেখাবো। প্রথম ধাপে আমি এই পিঠে কটার সব কটা করে নেব, নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। বন্ধুরা পিঠে আমার বানানোর শেষের দিকে এই যে রয়েছে। আর এটা দেখবো, দেখেছো কত সুন্দর হয়ে গেছে। আর বন্ধুরা তোমরা, আমি প্রথমে দেখাচ্ছিলাম এইটা দিয়ে তুলছি, তা অসুবিধা হচ্ছে বলে। আর এরকম চিমটি যাদের আছে রুটি বানাও, তারা কিন্তু এইভাবে তুলে নিতে পারো। এইভাবে আমি সবগুলো তুলে নিলাম, কত সুবিধা হচ্ছে। আর আছে এতটুকু, এইটুকু করে নেব, সাথে থাকো বন্ধুরা। দেখো বানানো আমার কমপ্লিট হয়ে গেছে পিঠেগুলো, দেখতেই পাচ্ছ। খোঁচা পিঠে বা সরা পিঠে যা খুশি বলতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি গুড়, নারকেল কোড়া। আর এখানে নিয়ে নিয়েছি দেখো দুধ 1 প্যাকেট। আর এখানে আছে গুড়, আরও আছে। যদি প্রয়োজন লাগে তাহলে আমি গুড় দেবো, আর যদি প্রয়োজন না পড়ে তাহলে আর দেবো না। আর দেখতেই পাচ্ছ দুধটা আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে, নিয়ে আবার আমি ফোটানোর চেষ্টা করছি। আর ততক্ষণ আমি পিঠে বানাচ্ছিলাম, ততক্ষণ আমি এই ছোটো ওভেনে দুধটা আমি গরম করে নিলাম, ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি দেখো এখানে আছে 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি আর একটা তেজপাতা আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। দুধ এখানে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি এই যে উপকরণগুলো আমি সব দিয়ে দেবো। আর বন্ধুরা দুধের মধ্যে ভালো করে ফুটাবো, আর দেখবে যখন নাকি এরকম দুধের মধ্যে ভেসে উঠেছে সব পিঠেগুলো, তখন ভাববে যে হয়ে গেছে। এবারে দেব আমি গুড়। আর মিষ্টিটা তোমরা একটু দেখে নেবে, মিষ্টি যদি লাগে তোমরা একটু মিষ্টি দেবে। আর আমিও দেখে নেব, একটু ফুটলে আমি দেখে নেব মিষ্টি লাগবে কি না। আর এখানে দেখো নারকেল কোড়াগুলো রয়েছে, এগুলো আমি সব দিয়ে দেবো। দেখছো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর দুধে ফুটেছে, ফুটে আরো ফুলে ফুলে উঠেছে সব। আর বন্ধুরা সব জিনিসই যত মিষ্টি হোক তার মধ্যে একটু লবণ দেওয়াটা ভুলবে না, তোমরা একটু লবণ দেবে। খোঁচা পিঠে বা সরা পিঠে দুধে
দুধে ভেজা। দুধে ভরা, দেখতে পাচ্ছ কত সুন্দর দুধে ভরে উঠেছে, একদম ভিতরে ভিতরে দুধগুলো ঢুকে গেছে, দেখেছো কত সুন্দর দুধে ভরা খোঁচা পিঠা। একটু ফুটুক, তারপর তোমাদের সামনে আবার আসছি। আর আমি মিষ্টিটা চেক করে দেখে নেব, তারপর তোমাদের বলবো কিছু মিষ্টি লাগলো কি না লাগলো। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আর দারুণ হয়েছে নলেন গুড়ের দুধে ভরা পিঠা। দেখো আর পুরো ভেসে উঠেছে, দেখতে পাচ্ছ সব কটা পিঠে তৈরি। এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো নলেন গুড়ি বলে কথা, দারুণ সেন্ট, তার মধ্যে এলাচ দেয়া, তেজপাতা এলাচের একটা আলাদাই ভাব আছে জানোই। দেখো কত সুন্দর, আর দুধটা দিয়ে ফুটিয়েছি, দারুণ ফুলে ফুলে উঠেছে সব কটা পিঠে। তাহলে নতুন বন্ধু যারা আছো তারা আমার ভিডিওটাকে দেখবে, আজকে নলেন গুড়ের দুধে ভরা পিঠে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও, পাশে থাকা বেলটা অল করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরনো বন্ধু আছে তারা এইভাবে আমাকে ভালোবাসবে, সাপোর্ট করবে, আর কমেন্ট করে জানাবে তোমরা কি ধরনের ভিডিও দেখতে ভালোবাসো। আর বন্ধুরা ইউটিউব আমাকে কোনো গান আমি যে লাগাচ্ছি ফ্রি, মানে কপিরাইট ফ্রি, সেইগুলোতেও কপিরাইট দিয়ে দিচ্ছে। শুধু একটাতে আমার কপিরাইট দিচ্ছে না, দুটো একটা আছে কপিরাইট দিচ্ছে না, তাছাড়া সব। আর আমার রান্নার ভিডিওতে তো দুঃখের ভিডিও, মানে গানটাই সুরটাই আমাকে দিতে হচ্ছে, কেননা ওইটা দিলে কপিরাইট করছে না জানো। দুঃখের সময় দুঃখের গান, সুখের সময় দুঃখের গান, এই আমার চলছে, আর কিছু করার নেই। তাহলে আজকের মতন টাটা, আবার কালকে তোমাদের সামনে কি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সাথে থেকো, সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।